বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। তিনি আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অধিভুক্ত থেকে কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেওয়া যায় সেজন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির মাধ্যমে আলোচনা করা হবে। তিনি বলেন, সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানের নাম কি হবে সেটি শিক্ষার্থীরাই ঠিক করবে। এই বিষয়েও কমিটি কাজ করছে। শিক্ষা উপদেষ্টা বলেন, ৭ কলেজকে অধিভুক্ত করা আওয়ামী লীগ সরকারের অপরিমাণদর্শী সিদ্ধান্ত ছিল, ফলে শিক্ষার্থীরা নানান ভোগান্তিতে পড়েছে। এ সময় তিনি এসব শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান। জেলা প্রশাসক আফিয়া আক্তার রাজশাহীর তানুরে সুধীজন ও রাজনৈতিক নেতা এবং উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মাসতুরা আমিনা। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিগত সময়ে যে সিন্ডিকেট গড়ে উঠেছে সেটা ভাঙতে একটু সময় লাগবে। যারা বীজ মজুদ বা সার মজুদ করে বাড়তি দাম নিবে সেটার ব্যাপারে সাথে সাথে অবহিত করতে হবে। সে যত বড় সিন্ডিকেটই হোক না কেন, কোনো ছাড় দেয়া হবে না। সবকিছু সংস্কার করার আগে নিজের মনের ও বিবেকের সংস্কার করতে হবে বলে বলেন প্রধান অতিথি। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী ও বিএনপি জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। আসন্ন অর্থনৈতিক শুমারি সফল করতে নাটোর পৌরসভার শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যুরো নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শামসুল হক। আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য দেশব্যাপী অর্থনৈতিক শুমারি সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। নওগাঁর মান্দায় সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিং ও উপকারভোগীদের সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ। সেমিনারে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ ও মান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। সেমিনারে বক্তারা বলেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে প্রবাসীদের পাঠানো অর্থ সরাসরি প্রাপকের হাতে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রাখছে। গ্রামীণ অর্থনীতিতেও গতি সৃষ্টি হয়েছে। সিম রেজিস্ট্রেশন হওয়ায় মোবাইল ব্যাংকিং আগের চেয়ে নিরাপত্তা জোরদার হয়েছে। গ্রাহক সেবা নিশ্চিত করতে এবং প্রতারণা ঠেকাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানানো হয়। সেমিনারে মান্দা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সমাজকর্মী অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প আয়োজিত ও গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সহযোগিতায় শিবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র রিজিওনাল কোঅর্ডিনেটর জাফরুল কুদ্দুস, সিনিয়র কনসালট্যান্ট তারেক মামুন ও পৌর সচিব মোবারক হোসেন সহ অন্যান্যরা। প্রশিক্ষণে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আরবান গভর্নেন্স অ্যাকশন প্ল্যান, টিএলসিসির ধারণা, গুরুত্ব এবং গতিশীল করার উপায় নিয়ে আলোচনা করা হয়। সিরাজগঞ্জে রোপা আমনের নতুন নমুনা শস্য কর্তন শুরু হয়েছে। ধান কেটে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। আজ সদর উপজেলার ফুলকোচায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শস্য কর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা আজামু আহসান শহীদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত। শস্য কর্তন উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক
উদ্বোধন শেষে তিনি বলেন, চলতি মৌসুমে জেলার 9টি উপজেলায় প্রায় 75,000 হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়েছে। উৎপাদনও ভালো হয়েছে। সরকার নির্ধারিত দরে ধান চাল বিক্রি করলে কৃষকরা লাভবান হবেন। এদিকে বগুড়া জেলা জুড়ে আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়েছে। পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাম্পার ফলন পেয়ে খুশি তারা। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা 1,84,520 হেক্টর জমি। এর মধ্যে আবাদ হয়েছে 1,83,490 হেক্টর জমিতে, যা থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,98,316 মেট্রিক টন। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলবুর রহমান জানান, জেলায় এবার আমন ধানের ফলন অনেক ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা ধান চাষে লাভবান হবেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:16 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।